না, তোমাকে আমার দিব্যি, তুমি এসব কিচ্ছু বলবে না। শঙ্করদা, হ্যাঁ, কি গো এত রাতে তুমি এসব কি করছো বলো তো? পৃথিবীর প্রত্যেক বাবা চোখের জল নিয়ে আনন্দ করে যে কাজটা করে সেই কাজটা করছি। মানে? আরে বড়বাবু হাসপাতাল থেকে ফিরে এসছে, কুসুমকে তো শ্বশুরবাড়ি যেতে হবে নাকি? হ্যাঁ দিবালি, আমি কিন্তু আমার মেয়েকে যেমন তেমন করে পাঠাতে পারবো নাকি। হ্যাঁ, আমার যতটুকু সামর্থ্য আমি সব করব। আমি কুসুমের জামা কাপড় নিজের হাতে সব গুছিয়ে দেব, যাতে ও বাড়িতে খুব খোঁটা দিতে না পারে। শাড়ি, সামান্য কয়েকটা গয়না, কুসুমের প্রয়োজনীয় কয়েকটা জিনিসপত্র। কেন দীপালি, আমি খুব করে চেয়েছিলাম আমার মেয়েটার বিয়ে নিজে হাতে দেব, পারিনি। বারবার আমি চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি। বারবার মনে হচ্ছে আমি একটা অপদার্থ বাবা। আমি অনেক কিছু করব ভেবেছিলাম, কিন্তু সামর্থ্যে কুলোয়নি তো, অত টাকা আমার নেই, তাই সবকিছু করে উঠতে পারলাম না। তবে ভগবান যে আমার মেয়েটার কপালে এত সুখ লিখে দিয়েছে আমি আমি কল্পনা করতে পারিনি। শঙ্করদা, সবটাই তো মানুষের ভাগ্য। হ্যাঁ, ঠিক কথাই বলেছো, ভাগ্য। ভাগ্য ছাড়া এত কিছু অসম্ভব। নাহলে ভাবো দিবালি, কুসুম মালদার একটা গ্রামের সাধারণ মেয়ে, একটা ড্রাইভারের মেয়ে, সে কিনা আজ আয়ুষ্মান গাঙ্গুলির বউ, গাঙ্গুলি বাড়ির বড় বউ। ভাবতে পারো তুমি? এই দিবালি, এবার যখন গ্রামে যাব বড় করে অনুষ্ঠান করতে হবে, কিন্তু সবাইকে খাওয়াতে হবে। হ্যাঁ, তুমি অনেক আকাশ কুসুম ভাবছো শঙ্করদা, কিন্তু তুমি যা ভাবছো সেটা যে সত্যি নয়। আর তো বেশি সময় নেই। আজ না হয় কাল কর্তমা আমাকে ডেকে বলবেন, শঙ্কর এবার তো ঘরের লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলতে হবে, তাই সব তৈরি করে রাখতে হচ্ছে। আর তুমি বসে আছো কেন? হাত লাগাও, আমি কি একা পারি নাকি? এটা ভাঁজ করো তো ভাঁজ করো এটা। হ্যাঁ, সব করে দিচ্ছি। দাঁড়াও। এই মানুষটা সারা জীবন অনেক কষ্ট করেছে ঠাকুর, তুমি আর একে কষ্ট দিও না। শঙ্করদাকে তুমি ভালো রেখো। বাবা, এসব কি করছো? বিয়ের পর তোকে তো শ্বশুর বাড়ি যেতে হবে রে, তাই তোর সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি। তো সব জিনিসপত্র গুছিয়ে তোকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আমি আমার সামর্থ্য অনুযায়ী সব দিয়েছি। আর এই শাড়িটা দেখ, দেখ তোর জন্য ভালো ভালো মানাবে, দেখ দেখ দেখ। আর এই গয়নাটা দেখ, না খুব বেশি দাম নয়, কিন্তু আমি নিজে পছন্দ করে তোর জন্য কিনেছি। আমারও মনে হয়েছিল রে মা, বড়বাবু হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসছে, এবার তোর দেবীমা তোকে বরণ করে ঘরে তুলবে, কিন্তু আমাদেরও তো ওদের দিকটা ভাবা উচিত। দেখ কর্তামা যেমন বড় লোক, ওনার মনটাও কিন্তু অনেক বড়। আর একবার যখন বিয়েটা হয়ে গেছে, ওরা ঠিক উৎসব অনুষ্ঠান করে ধুমধাম করে তোকে বরণ করে ঘরে তুলবে। তুই চিন্তা করিস না মা, আমি নিজেই কর্তামার সঙ্গে কথা বলবো, বুঝলি? কি? না মানে কেন? জিজ্ঞেস করবো বিয়ের পরে যে রীতি আচার সেগুলো কবে করা যায়, আর কতদিন আমার মেয়েটাকে ওরা আলাদা রাখবে সেটা জানতে হবে তো। এখন তো সে ওদের বাড়ির বড় বউ নাকি? হ্যাঁ বাবা জানে না যে দেবীমা আমার বিয়ের ব্যাপারে এখনো কিছুই জানে না। বাবা যদি দেবীমাকে সব কথা বলে দেয় তাহলে তো সব সত্যি ফাঁস হয়ে যাবে। না, তোমাকে আমার দিব্যি, তুমি এসব কিচ্ছু বলবে না।